দোকানে ক্রিম লাগবে না, ঘরে থাকা উপকরণ দুধ দিয়েই আইসক্রিম বানিয়ে ফেলাও খুব সহজে। আর আমও এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আইসক্রিমটা বানিয়ে ফেললে গরমের জন্য তৃপ্তিদায়ক হবে। তো যে কোনো লিকুইড মিল্ক বা পাউডার মিল্কে পানি দিয়ে গুলিয়ে নিলেই হবে। তো হাফ কেজির মতো আমি নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিলাম 100 গ্রামের মতো, যার যেরকম মিষ্টি পছন্দ। তো আমার বেশি মিষ্টি হয়ে গেছে, আমের মিষ্টি আর এটার মিষ্টি কম দিলেই ভালো। তার মধ্যে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়েছি, আর হলো ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর পাউডার মিল্কটা হলো এটার ফ্লেভারটা আরও ভালো আসবে এর জন্য। দিয়ে ভালো করে গুলিয়ে চুলা বন্ধ অবস্থায় ওটা গুলিয়ে নেব। পরে চুলা অন করে ভালো করে নাড়তে থাকবো যাতে চাকা না বেঁধে যায়। তো এই নাড়তে নাড়তে এটা মানে ঘনটা একেবারে লিকুইডও না আর বেশি ঘনও না। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই মিডিয়াম থাকতে হবে। এইভাবে নামিয়ে রাখবো, নামিয়ে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে আবার রেখে দিব 1 ঘন্টার মতো। তো আমি এটা দুপুরে করেছিলাম। তো সন্ধ্যার সময় এই আমটা কেটে নিলাম। আঁশ ছাড়া যে কোনো ভালো আম, মিষ্টি আমগুলো নিলেই হবে। তো এটাকে কেটে ব্লেন্ড করে নিয়ে তারপর চালনিতে ছেঁকে নিলাম। যদি আঁশও থাকে তো বের হয়ে যাবে। তো সামান্য ছিল, তেমন ছিল না। তো চালার পর ওইটাকে আমি একটু চিনি দিয়ে মানে কয়টা আম, 2টা আম হবে, পৌনে 1 কেজির মতো 2টা আম, আর তার মধ্যে চিনি দিয়েছি 3 টেবিল চামচ। তো আরও মিষ্টি ইচ্ছা করলে কেউ দিতে পারে। দিয়ে ওইটাকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিব। তো এটা ঠান্ডা করার পরে আধা ঘন্টা পরে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিব, ব্লেন্ডার জগের মধ্যে। আর এটা ফ্রিজে রাখাতে এরকম একটু হয়ে গেছে, চাকা চাকা। তো সমস্যা নেই, ব্লেন্ড করলে আমটা দেওয়া তো এটা আবার পারফেক্ট হয়ে যাবে। তো এটা জগের মধ্যে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নিব। তো কারো যদি ভালো লাগে এর মধ্যে বাদাম এগুলোও দিতে পারে। তো আমি আমের ফ্লেভারটাই রাখতে চেয়েছি, তাই আমটাই দিয়েছি আর বাদাম এগুলো দিইনি। তো করার পর ব্লেন্ডার করার পর এটা যে কোনো একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো এটা ম্যাঙ্গোর আইসক্রিম ছিল, এটার মধ্যেই আমি ঢেলে নিলাম। ঢেলে একটু নাড়া দিয়ে বাবল এগুলো থাকলে ওগুলো বের করে দিব। আর বের করে দিয়ে আগে থেকে আমের পালস যে বানিয়েছিলাম সেটা থেকে একটু দিয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও বাইটে বাইটে ভালো লাগবে। আর আস্ত কুচি করে আম রেখেছিলাম কিছু, এখান থেকেও দিয়ে দিব। তো উপরের দিকে দিলে ডেকোরেশন সুন্দর লাগবে এর জন্য। আর ভিতরে দিতে চেয়েছিলাম কিন্তু মেয়ে দিতে দিবে না, যে ভিতরে কাঁচা আম ভালো লাগবে না আমার কাছে, তুমি দিও না। কারো ভালো লাগলে কাঁচা আমটাও ভিতরে দেওয়ার সময় দিয়ে মেখে নিতে পারবে। তো এটা সাজানো সৌন্দর্যের জন্য উপরে দিয়ে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম রাতে। পরের দিন সকালে এটা বের করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে দোকানের চেয়ে ভালোই হয়েছে। নর্মাল বাইরের ক্রিমগুলায় যে কী দিয়ে বানায় তো আমরা তো জানি না, স্বাস্থ্যকর না। তাই ঘরে যদি এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য উপকারী, আপনারও সাশ্রয়ী হবে।